নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে যাব নতুন একটা জায়গায় তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো যেতে থাকো আমাদের সাথে। রাস্তাটা খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, কারণ এই রাস্তা দিয়ে যখন কোথাও আমরা ট্যুরে যাই, কোথাও ঘুরতে যাই, এই রাস্তা দিয়েই বেরোই। তো এই যে ইকো আরবান ভিলেজ, এই যে বাঁ দিকে যে রাস্তা আছে, এই রাস্তাটা চলে গেছে কফি শপের দিকে। আমরা চলে যাবো প্লেবা আলিয়া ইউনিভার্সিটি ছাড়িয়ে ডিএলএফ 2 হয়ে বিশ্ববাংলা গেট। আমার বাঁ দিকে আছে ইকো স্পেস। এই হচ্ছে নিউ টাউন পুলিশ স্টেশন। আর নিউ টাউন পুলিশ স্টেশনে ঠিক পাশেই আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই যে দেখতে পাচ্ছ, খোলা আছে তো? আজ বন্ধ? হ্যাঁ, ভাগ্যিস গাড়ি পার্কিং করিনি। প্রত্যেক সোমবার বন্ধ, তাই তো? বাড়ি থেকে বেরোনোর সময় একদম মনে ছিল না যে আজকে সোমবার। তাই বেরিয়ে যেকালে পড়েছি, কোথাও তো যেতে হবে। তো হঠাৎ মনে পড়লো অ্যাক্সিস মল আর সেন্ট্রালের মাঝে যে ব্রিজ চলে গেছে, তার নিচে একটা আঁকিঝুঁকি করা একটা সুন্দর টাইম স্পেন্ড করার জায়গা আছে, বসার জায়গা আছে। দেখেছি কিন্তু যাওয়া হয়নি। তো সেখানে আজকে যাওয়া যাক। সামনে বিশ্ববাংলার গেট, আর এর নিচ দিয়েই আমরা চলে যাব। তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। তোমরা যারা নিউ টাউনে থাকো তারা এই ব্রিজের তলাটা নিশ্চয়ই দেখেছো। তো অনেকদিন ধরে ভাবছিলাম আসবো। আগের বারে এসেছিলাম এই মেলাতে, এই যে মেলা, তোমরা ভিডিও নিশ্চয়ই দেখেছো। রাত হয়ে গেছিলো বলে আর ফোনে চার্জ ছিল না বলে আর ওই ব্রিজের তলাটা শ্যুট করা হয়নি। তো আজকে বেলা থাকতে থাকতে এসেছি। দেখো সবাই কেমন, যারা নিউ টাউনে থাকো বা নিউ টাউনের আশেপাশে তারা তো জানোই, যারা বাইরে থাকো তারা আমাদের নিউ টাউনের কালচারটা দেখো। আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছ কী সুন্দর হাতের কাজ করে রেখেছে। গাড়িটা রাখি এক জায়গায়, তারপরে দেখাচ্ছি, যেটাই আছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমরা চলে এসেছি এই যে ওয়াকিং স্ট্রিটের তলায়, উপর দিয়ে যে ব্রিজটা দিয়ে একটুখানি গেলাম, সেই ব্রিজের তলায় চলে এসেছি। খুব সুন্দর করে পেন্টিং করা আছে, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে দূর থেকে দেখতে। লাইটটা চালিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা আইডিয়া করে চেয়ার টেবিলগুলো বানানো। আর এইদিকে সব ফুড স্টল। এই ফুড ফেস্টিভ্যালের সময় এই ফুড কোর্টগুলো খোলা থাকে। আর এইদিকে সবার 10 জনের সুন্দর সুন্দর কোটস দেওয়া আছে। স্টিভ জবস, তারপর ওদিকে মাদার টেরেসা, রবীন্দ্রনাথ টেগর, অ্যালবার্ট আইনস্টাইন, অমর্ত্য সেন, মানে সবার একটা করে মোটিভেশনাল কোটস দেওয়া আছে। আর এদিকে সুন্দর করে গাছ লাগানো, বেশ সুন্দর ডেকোরেট করা। ফুড ফেস্টিভ্যালের সময় তো খুব ভিড় হয়। এবারে চেষ্টা করব, আগে আসা হয়নি কখনো, এরপরে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড মতো করা আছে ঘিরে। আর ওইদিকে টেবিল আছে, দেখতে পাচ্ছ, সেন্ট্রাল যে মেলাটায় আমরা এসেছিলাম কদিন আগে। ক্লক টাওয়ার আছে একটা। তো সেদিনই বলেছিলাম এখানে আসলে তোমাদের সাথে শেয়ার করব সবটা কী কী আছে না আছে। তো সেটাই শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। বাচ্চাদেরকে নিয়ে বা বড়রা সবাই কিন্তু এখানে কোয়ালিটি টাইম মোটামুটি তোমরা
স্পেন্ড করতে পারবে। হ্যাঁ, কিছু বন্ধ আছে তো? সব কিছু ক্লোজড আছে এখানে। বেশিরভাগ ফুড ফেস্টিভ্যাল হয় ওই সাইডটাতে। ফুড ফেস্টিভ্যালের সময় বেশ ভিড় হয়, আমি তো দেখেছি দূর থেকে, ফার্স্ট টাইমই এলাম। কিন্তু দুর্ভাগ্য যে সব কিছু বন্ধ। এই যে টেবিল চেয়ার সব কিছু আছে, দেখতে পাচ্ছ বসে আছে সবাই। তো এইরকমই পুরো নিচটা। আর ওই দিকটাতে আরেকটা ওয়াকিং স্ট্রিট সুন্দর করে ডেকোরেট করা আছে। তো চলো ওই দিকটাতে যাই, দেখাই কী কী আছে। যে ওয়াকিং স্ট্রিটের কথা বলছিলাম, এই যে চলে এসেছি আমরা ওয়াকিং স্ট্রিটে। খুব সুন্দর ডেকোরেট করা, দেখতে পাচ্ছ ওপর থেকে নিচ চারিদিকে খুব সুন্দর কালারফুলভাবে ডেকোরেট করা। এখানে পেন্টিং করেছে দারুণ দারুণ। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ ওপরে ছোট 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 ফ্ল্যাগস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা। আর পাশেই এই যে ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারের পিছনেই হচ্ছে মেলাটা বসেছে। স্কেটিং করছে বাচ্চাটা, বেশ সুন্দর লাগছে জায়গাটা হিসেবে। স্কেটিং করছে, আরও ভালো লাগছে দেখতে। সামনে একটা ছোট বেবিও ঘুরে বেড়াচ্ছে, তারপর স্কেটিং করছে, স্কেটিং বুটে আবার লাইট জ্বলছে, ও খুব এনজয় করছে সাথে আমি। এই যে বসার সিটেরগুলোর কথা বলছিলাম, টেবিল উইথ চেয়ার, তো এখানে আবার দাবার ছক, চেস বোর্ড যাকে বলে সেরকমও করা আছে। টাইম স্পেন্ড করতে গেলে তোমরা এখানে এসে দাবার গুটি নিয়েও আসতে পারো। তো চলো আমরাও একটু বসি, বসে কিছুক্ষণ গল্প সল্প করি, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা মাস্ট। আর নিচে লাইট আছে, লাইটে আবার স্পটলাইটগুলোতে কাদা লেগে যদিও। তো যাই হোক, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, আবার তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। চলো, এখানে ছোট ছোট বসার চেয়ার করা আছে, খুব সুন্দর কালারফুল। আর সামনে দেখতে পাচ্ছ স্টেজ করা আছে, মাঝে মাঝে প্রোগ্রামও হয়, খুব ভালো প্রোগ্রাম হয়। কিন্তু প্রোগ্রামের সময় দুর্ভাগ্য আমার কখনো আসা হয়নি, তো এরপর হলে নিশ্চয়ই আসবো। আর এখান থেকে চলো টাটা বাই বাই করে বেরিয়ে যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দিই। বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। এখান থেকে টাটা বলে এখন বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় আর বিশ্ববাংলা হয়ে যাব না, এখান থেকে বাঁ দিক ধরে নেবো আমাদের বাড়ির শর্টকাট। এই যে সোজা যে রাস্তা চলে যাচ্ছে, এটা বিশ্ববাংলার গেট চলে যাচ্ছে, আর আমরা নিয়ে নেবো বাঁ দিকে। সামনেই আছে মিরাজ সিনেমা হল, ফাইটার মুভি চলছে, আর চলছে ভূতপুরি। সোজা পড়বে ইকো পার্ক গেট নাম্বার 1, এখান থেকে বাঁ দিক নিয়ে নিলে, আর ডান দিক নিয়ে নিলে চলে যাবে বিশ্ববাংলা গেট। এখান থেকে দেখতে পাচ্ছ যদি ক্যামেরা রাতে জাস্টিফাইড করে, ওই যে বিশ্ববাংলার গেট। কোনো একদিন ওই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যাবো। এই যে বাঁ দিক নিয়ে নিলাম, এখান থেকে চলে যাবে ইকো পার্ক গেট নাম্বার 1। আচ্ছা, প্যাচারবার হয়ে যাবে না ডান দিক নিয়ে নিলে? একই তো ব্যাপার নাকি? পার হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 1। প্যাঁচার মোড় ক্রস করে চলে এলাম চিন্তার মোড়ে, যেখানে এই মানুষটি ট্রেন ধরে চিন্তা করে যাচ্ছে। জানি না এর এত কিসের চিন্তা। চলে যাচ্ছি বাড়ির দিকে। ব্লগটা আর বড় করছি না, আর লম্বা করছি না, এখানেই আপাতত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আপাতত টাটা, গুড নাইট, আবার দেখা হবে।